সামনে 2026 রাজ্যের বিধানসভা নির্বাচন। সেই বিধানসভা নির্বাচন জয়ের জন্য বিজেপি কিন্তু পুরোপুরি ঝাঁপিয়ে পড়েছে। বিশেষ করে গত 29শে মে রাজ্যে এসেছিলেন, বিশেষ করে আলিপুরদুয়ারে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং তারপরে 31শে মে অমিত শাহ রাজ্যে আসেন এবং তিনি 1 জুন সভা করেন নেতাজি ইন্ডোরের সভায়। এবং সেই সভায় আলিপুরদুয়ারের সভা থেকে প্রধানমন্ত্রী যেমন বিজেপিকে বা কোন কৌশলে বিজেপি এভাবে স্থির করে দেন, ঠিক তেমনই দলের আত্মবিশ্বাস বা কাকে সামনে রেখে লড়াই করে তা কিন্তু স্থির করেন অমিত শাহ। এবং তারপরেই দেখা গেল বিজেপি তার রাজ্য সভাপতি পদে বসালো শ্রমিক ভট্টাচার্যকে, এবং তারপর থেকেই বিজেপি কিন্তু ঝাঁপিয়ে পড়েছে 2026 জয়ের জন্য। কিন্তু এই যে বিজেপির অভিযান 2026 জয়ের জন্য, সেই অভিযানে কিন্তু নেই দিলীপ ঘোষ। বিশেষ গত কয়েক মাস থেকে দিলীপ ঘোষ কিন্তু বলা যায় কিছু আড়ালেই, তখন তার ব্যক্তিগত বিয়ে নিয়ে একটা বিতর্ক, এবং তারপরে তার যে জগন্নাথ মন্দিরে যাওয়া, তারপর থেকেই বিজেপির ঘোষিত কোনো কর্মসূচি কিন্তু দিলীপ ঘোষের দেখা যায়নি। ফলে দিলীপ ঘোষকে নিয়ে জল্পনা কিন্তু বাড়ছে। এবং শ্রমিক ভট্টাচার্যের শপথ গ্রহণ অনুষ্ঠান, সেখানে কিন্তু ছিলেন না এই দিলীপ ঘোষ। তাহলে কি অনেকেই প্রশ্ন তুলছে, তাহলে 21শে জুলাই সবাই কি তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন দিলীপ ঘোষ? এবারে উঠে আসছে, কিন্তু দিলীপ ঘোষ কী করতে পারেন সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ পাল। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ 2016 বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের রাজ্য সভাপতি পদে বসেন, এবং তারপর থেকে বিশেষ তার যে বক্তব্য, ধারালো বক্তব্য বা সোজাসাপটা কথা বলা, বিজেপির নেতাকর্মী কিন্তু অনেকটা উজ্জীবিত করতো। এবং তারপরে 2016-তে বিজেপি 3 জন বিধায়ক পায়। এরপর যে পঞ্চায়েত নির্বাচন 2016-র পর 2018 পঞ্চায়েত নির্বাচন, যেখানে তৃণমূল কংগ্রেসের ব্যাপক সন্ত্রাসের ছবি সামনে আসে, এবং সেখানে বিজেপির সাফল্য, কিছুটা ভালো সাফল্য পায়। এরপর 2019 বিজেপি রাজ্য থেকে 18টি আসন পায়, এবং 21 জয়ের জন্য ঝাঁপালেও বিজেপি কিন্তু 77-এ থেমে যায়। তারপর থেকেই বলে দিলীপ ঘোষকে সরিয়ে দেওয়ার রাজ্য সভাপতি পদ থেকে, এবং দিলীপ ঘোষ অনেকটাই কিন্তু আড়ালে চলে যান। যদিও তিনি কিন্তু কিছুদিন আগে সমহিমায় ফিরছিলেন। এরপরেই দেখালো দিলীপ ঘোষের বিয়ে এবং দিলীপ ঘোষের জগন্নাথ মন্দিরে যাওয়া, বিশেষ করে দীঘায় যাওয়া নিয়ে বিতর্ক তৈরি হয়। এবং বিতর্ক এমনটাই যে তিনি দলের বিরোধী অবস্থানে নিয়েছেন। তারপরে দেখা যায় বিজেপির কোনো কর্মসূচি কিন্তু ডাক পাননি দিলীপ ঘোষ, ফলে তিনি কিন্তু নিজের মতনই চলছিলেন। এবং শ্রমিক ভট্টাচার্যের শপথ গ্রহণ যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানেও কিন্তু ছিলেন না দিলীপ ঘোষ। ফলে তাকে নিয়ে জল্পনা কিন্তু বাড়ছে। এর সামনেই তৃণমূল কংগ্রেসের 21শে জুলাই সভা, সেই সভায় হয়তো তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারেন দিলীপ ঘোষ। এই জল্পনা অনেক কিন্তু উস্কে দিয়েছেন। দিলীপ ঘোষকে তৃণমূলে যোগ দিতে পারেন, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে দিলীপ ঘোষের পক্ষে তৃণমূলে যোগ দেওয়া কখনোই সম্ভব নয়। কারণ তিনি যেই ঘরানা থেকে উঠে এসেছেন আরএসএস, সেই আরএসএসের চিন্তাধারা বা আরএসএসের ভাবধারা বা আরএসএসের শিক্ষা যাই বলুন, সেখান থেকে দাঁড়িয়ে একদম উল্টো মেরুতে গিয়ে শুধুমাত্র ব্যক্তিগত স্বার্থের জন্য তৃণমূল কংগ্রেসে যাওয়া, এটা দিলীপ ঘোষ করতে পারবে না। কারণ আজকে দিলীপ ঘোষ হয়েছেন, তার পেছনে যেমন রয়েছে আরএসএস, ঠিক তেমনই কিন্তু রয়েছে বিজেপি। তাকে আন্দামান নিকোবর থেকে তুলে নিয়ে বিজেপি রাজ্য সভাপতি পদে বসানো, এবং তারপর বিধায়ক, তারপর সাংসদ। দলের মধ্যে দিলীপ ঘোষের বিরোধী লবি থাকলেও দিলীপ ঘোষ কিন্তু আরএসএস বা বিজেপির অত্যন্ত কাছে, যেটা কিন্তু অন্য নেতারা নন। এবং আরও যদি বলা চলে, এই দিলীপ ঘোষ তিনি কেন জগন্নাথ মন্দির গেলেন, তিনি কেন গেলেন সেটা তার জবাব তিনি দিতে পারবেন। কারণ সেখানে বিজেপি কিন্তু অন্য কর্মসূচি নিয়েছিল, ফলে সেখানেই দিলীপ ঘোষের এই অবস্থান নিয়ে একটা বিতর্ক তৈরি হয়। এবং তারপরে দিলীপ ঘোষ কিন্তু দলের কোনো কর্মসূচি কিন্তু সেইভাবে নেই। দিলীপ ঘোষ 21শে জুলাই সবাই কি যোগ দেবেন? দিলীপ ঘোষ যোগ দিতে পারবেন না। আরও একটা প্রধান কারণ, তার আগেই বিজেপি কিন্তু তাদের ঘোষিত কর্মসূচি রেখেছে, যেটা 18ই জুলাই, অর্থাৎ দমদমে সভা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সভায় কিন্তু দেখা যেতে পারে দিলীপ ঘোষকে। ফলে 21শে জুলাই যে জল্পনা যে উস্কে দেওয়া হয়েছে, সেই জল্পনায় অনেকটাই ভাটা পড়ে যাবে। বিশেষ করে দমদমে সবাই থাকতে পারেন দিলীপ ঘোষ। এবং যেটা কিন্তু আজই খোলসা করেছেন বিজেপির নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তিনি বলেছেন দিলীপ ঘোষ আছেন, দিলীপ ঘোষ থাকবেন, এবং দিলীপ ঘোষের দল সিদ্ধান্ত নেবে তাকে কীভাবে ব্যবহার করা হবে। অর্থাৎ দিলীপ ঘোষকে যে কোনো মতেই কোণঠাসা করে সাইডে ফেলে রাখা হবে না, সেটা কিন্তু সব স্পষ্ট করেছেন শ্রমিক ভট্টাচার্য। ফলে দিলীপ ঘোষ নিয়ে যে তৃণমূলে যোগ দেওয়ার যে জল্পনা তৈরিছে, সেই জল্পনা একেবারে 100% যে মিথ্যে তা বলার অপেক্ষা রাখে না। কারণ দিলীপ ঘোষ খুব শীঘ্রই হয়তো তাকে বিজেপির ঘোষিত কর্মসূচি দেখা যাবে। কারণ এই দিলীপ ঘোষকে বঙ্গ বিজেপি কিন্তু ব্যবহার করে, কারণ তার যে সোজাসাপটা কথা বলা, সেটা কিন্তু বিজেপির নেতাকর্মীদের অনেকটাই উজ্জীবিত করে, যেটা দেখেছে বাংলার মানুষ 2019-এ এবং 2021-এ। ফলে দিলীপ ঘোষকে বিজেপি কোনো মতেই কোণঠাসা করে বা সাইডে ফেলে রাখবে না।
কারণ বিশেষ করে 2026 জয় করতে হলে শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীদের যেমন প্রয়োজন, ঠিক তেমনই কিন্তু প্রয়োজন দিলীপ ঘোষকে। ফলে তার আগে দিলীপ ঘোষকে যে সঠিকভাবে বিজেপি ব্যবহার করবে সেটাই কিন্তু বলেছেন বিজেপির নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এখন দেখা যাক যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসবেন বিশেষ করে 18ই জুলাই দমদমে সভা করার কথা, সেই সবাই কি দিলীপ ঘোষ যোগ দিতে পারেন? দিলীপ ঘোষ যেটা স্পষ্ট করেন যে তাকে না ডাকলে তিনি কিন্তু কোনো সবাই যান না, যে একবারই চলে যায় সেখানে দিলীপ ঘোষ করেন না, সেটা তার সব সিদ্ধ ভঙ্গিমাতেই তিনি বলেছেন। এবার যেটা মনে করা হচ্ছে যে 21শে জুলাই তিনি কোনো মতেই বা 21শে জুলাই হোক বা অন্য কোনোভাবে দিলীপ ঘোষের পক্ষে কখনোই তৃণমূলে যোগ দেওয়া সম্ভব নয়। 18ই জুলাই হয়তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় থেকে সেই জল্পনার অবসান ঘটাতে পারেন দিলীপ ঘোষ। ফলে সেইভাবেই এই দিলীপ ঘোষ আগামী দিনে যে বিজেপি হয়ে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য যেমন ঝাঁপাবেন বাংলা জয়ের জন্য, ঠিক তেমনই কিন্তু ঝাঁপাবেন দিলীপ ঘোষ। কী বলবেন আপনারা? আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে।